কেমন শ্রদ্ধা করতে হবে, কেমন মানতে হবে। কোন স্ত্রীর বাবা যদি মারা যায়, কোন স্ত্রীর মা যদি মারা যায়, অথবা পিতৃলয়ের কোন ব্যক্তি যদি মারা যায়, স্বামী যদি নিষেধ করে তুমি যেতে পারবে না, আল্লাহ রাসূল বলে যাওয়ার কোনো এখতিয়ার নাই, কোনো হুকুম নাই। কিন্তু বর্তমান সময়ে এটা তো কঠিন ব্যাপার। নর্মালি কোনো কাজে স্বামীর কোনো প্রকার তোয়াক্কা করে না, কোনো রকমের হুকুম নেওয়ার প্রয়োজন মনে করে না। অথচ একজন স্বামীর উপরে স্ত্রীর কতটুকু হক রয়েছে, কোন স্ত্রীগণ জানলেও তা মেনে নিতে চায় না। একজন মহিলা বিয়ে করতে চায় না, তার মা আল্লাহ রাসূলের দরবারে তাকে নিয়ে গেলেন। আল্লাহর নবীও আমার কন্যা বিয়ে করতে চায় না, বিয়ে করতে চায় না, আপনি একটু দোয়া করে দেন, একটু জিজ্ঞাসা করেন কেন সে বিয়ে করতে চায় না। আল্লাহর হাবিব বললেন, মা কি সমস্যা, কেন তুমি বিয়ে করতে চাও না? ওই মেয়ে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন স্ত্রীর উপরে, একজন স্ত্রী তার স্বামীর উপরে কি হক রয়েছে, কি কর্তব্য রয়েছে, আপনি একটু বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়ে একজন ব্যক্তি সে বিয়ে করেছে, বিয়ে করার পরে ওই স্বামী যদি পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটা গোটা ব্যবস্থায় বুঝে আচ্ছাদিত করে ফেলে, স্ত্রীর দায়িত্ব হবে তার জিহ্বা দিয়ে যদি সে ওই গোটা ব্যবস্থা পরিষ্কার করে না, তারপর স্বামীর হক আদায় হবে না। মেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে এই সমস্ত কাজ করা সম্ভব না, আমাকে বিয়ের জন্য অনুরোধ করবেন না, আমি বিয়ে করব না। আল্লাহর হাবিব সরদার দু আলম একদিন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে পাহাড়ের কুচি থেকে একটা উট বের হয়ে এসে আল্লাহর হাবিবের কদমের মধ্যে সিজদায় উঠে পড়ে। সাহাবায়ে কেরাম এই চিত্র দেখে আল্লাহর হাবিবের কদমে আসে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সফল মাকলুকাত, তারা হচ্ছে হাইওয়ান, এরা তো জানোয়ার, আপনি নবীকে ছিল, কিন্তু আমরা সফল মাকলুকাত আপনাকে চিনলাম না। পাহাড়ের উট আপনাকে চিনে আপনাকে সিজদা করলো, আপনি আদেশ করেন নবী গো, আমরা আপনাকে সিজদা করে আমাদের নিজের জীবনকে আমরা ধন্য করি। আল্লাহর হাবিব কয়ে, সাহাবীরা, আল্লাহর পরে কাউকে সিজদা করার যদি অনুমতি থাকতো, আমি রাসূল আল্লাহর পরে কাউকে যদি সিজদা করার জন্য বলতাম, তাহলে সর্বপ্রথম আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য। হুকুম নাই, যদি এরকম হুকুম থাকতো তাহলে আমি নারীদেরকে বলতাম, হে নারী সমাজরা, তোমরা তোমাদের স্বামীর কদমে সিজদা করো। আল্লাহর কসম করে আল্লাহ রাসূল বলতেছে, কোন স্ত্রী সে যদি স্বামীর অবাধ্য হয়ে ইন্তেকাল হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম, সে কখনো জান্নাতে যেতে পারবে না, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর কোন স্ত্রী যদি বলে, আমার স্বামী ভালো ছিল, আমার দেখভাল করতো, আমার ভরণ পোষণ সে গ্রহণ করেছে, তার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর নবী কয়, উম্মত রে, বিগাইরি হিসাব বেহিসাব সে আল্লাহর জান্নাতে যাবে। আপনি যত রকমের বড় বিশ্বাস হোক, আর বড় রকমের যত আবেদন হোক, আর বড় রকমের যত চরিত্রহীন হোক, আপনার চরিত্র সম্পর্কে আপনার স্ত্রীর চাইতে ভালো আর কেউ বেশি জানে না। এই জন্য আপনার স্ত্রী যদি আপনাকে
সার্টিফাই দেয়, আপনাকে স্বীকৃতি দেয় আপনি ভালো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবে। আর আপনি যদি আপনার স্ত্রীকে সার্টিফিকেট দেন ভালো, বেহিসাব সে আল্লাহর জান্নাতে দিবে। যদি তার বিপরীত হয় তাহলে জাহান্নাম অবতারিত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করুন, দেখুন, বুঝুন আপনার স্ত্রী বা আপনি আপনার স্ত্রীর সম্পর্কে, আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি ধরনের মন্তব্য করতে পারে একটু ধারণা করুন। এই জন্য আমার বাবারা, আল্লাহর হাবিব বলেছেন মহিলা মানুষ হচ্ছে নরম টাইপের, মহিলা মানুষ হচ্ছে একটু বাঁকা টাইপের। নবী কয় উম্মতরে তাদেরকে বানানো হয়েছে বাঁকা হাত দিয়া, এই জন্য সবসময় তারা বেঁকে থাকে। আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে তাদেরকে উপদেশ দাও, বেশি বেশি করে তাদেরকে তোমরা ওয়াজ করো, বেশি বেশি করে নসিহত করো। যতক্ষণ নসিহত করে রাখবে উম্মত ততক্ষণ পর্যন্ত সে সোজা থাকবে। দেখেন না, আপনি যতক্ষণ আপনার স্ত্রীকে অথবা আপনার বোনকে অথবা আপনার নিকটাত্মীয় কোনো মহিলাকে যদি আপনি বোঝান ততক্ষণ বলবেন হ্যাঁ ঠিক আছে, বের হয়ে গেছে আরেকজনের কথা শুনছে না ঠিক নাই, এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাসূল বলছে বেশি বেশি করে তোমাদের নারীদেরকে, তোমাদের বিবিদেরকে বেশি বেশি করে উপদেশ দাও, বেশি বেশি করে নসিহত করো, তারা যেন যেহেতু বেঁকে, এই জন্য তারা বেঁকে না থাকে। যদি তাদেরকে উপদেশ দাও তাহলে সোজা হয়ে চলবে, আর যদি ফেলে রাখো তাহলে বেঁকেই থাকবে, সোজা হবে না। এই জন্য আমার বাবারা, স্বামী যদি স্ত্রীকে সার্টিফিকেট দেয় তাহলে সে জান্নাতি। আর যদি তার জন্য কোন স্বামী দোয়া করে বাবা, তাহলে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। শেখ খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি যাপন করতেছেন, ফাতুল জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোয়েন বিছানার মধ্যে, ঘুমের তোমরার মধ্যে হযরতে আলী ডেকে বললেন ফাতিমা আমাকে এক গ্লাস পানি দিতে পারো না? সাইয়্যিদাতুন নিসা পানির জন্য পানির পাত্রের কাছে গেলেন, পানি নিয়ে আসতে আসতে আয়েশা থেকে আলী মুর্তজা ঘুমিয়ে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলেন। এমনি করে সময় অতিবাহিত হতে হতে হঠাৎ করে মসজিদে নববী থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে আলী দেখতে পাইলেন খাতুনে জান্নাত ফাতেমা পানির পেয়ালা নিয়ে তিনি দাঁড়িয়ে আছে, বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন ফাতেমা রে, তুমি এইভাবে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো কারণ কি? ফাতেমা কয় স্বামী রে, আপনি তো পানি পান করার জন্য আদেশ করেছেন। পানি আনতে গিয়ে আসার পরে আমি ফাতেমা নজর করে দেখি আপনি আলী ঘুমিয়ে গেছেন। আপনার তন্দ্রা, আপনার ঘুম আমি যদি দেখে ফেলি তাহলে আমার বেয়াদবি হবে। আপনি তো সারাদিন পরিশ্রম করেন, আপনি তো সারাদিন খেটে বেড়ান, এবং কি আপনি সেনাবাহিনীর একজন প্রধান। এই জন্য আপনার ঘুমকে আমি বিরক্ত করি না স্বামী, আমি আপনার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এই কথাটা তোমার আব্বার কাছে বলি না, যদি তোমার আব্বা শুনে তিনি কষ্ট পেন, তোমার আব্বাকে এই কথা শোনায় না। তুমি আমার সাথে ওয়াদা করতে করো যে তুমি তোমার আব্বাকে বলবে না। ফাতেমা বলল স্বামী কেন আমার আব্বাকে বলবো, এটা আমার আব্বার ব্যাপার, আমি কেন এই কথা আমার আব্বাকে শোনাই না? এটা তো প্রশ্নই ওঠে না। হযরত আলী মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল
ফজরের নামাজের ইমামতি করলেন, ইমামতি করে মুসল্লির দিকে যখন ফিরে বসলেন, নজর করে দেখলেন হযরত জিবরাইল আমিন বাদে জিবরাইল দিয়া আল্লাহর নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, জিবরাইল এত সংগ্রাম সংগ্রাম কি এমন সংবাদ নিয়ে আসলা, সুসংবাদ না দুঃসংবাদ? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গত রাতে আমি এবং ফাতেমার মাঝে এমন ঘটনা হয়েছে। নবী গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার এই ঘটনা পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ রে, আমার ফাতেমা আমার জন্য, আমাকে খুশি করার জন্য পানির ফেলা নিয়ে দাঁড়ায় আছে। ও আল্লাহ, আমি কি দোয়া করব তোমার দরবারে? তুমি এই ফাতেমার এই ঘটনার কারণে, এই আমলের কারণে, এই কর্মের কারণে তুমি জান্নাতের মধ্যে সমস্ত নারী জাতির নেত্রী বানাইয়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের নবী কত বলে গেছে। আল্লাহ হাবিব বলতেছে, এই খুশির সংবাদ শুনে আল্লাহ হাবিব বলতেছে, সাহাবায়ে কেরাম আজকে ওয়াজ করে করব, তোমরা বসো, আমি একটু আসতেছি। তো এরা হযরত ফাতেমার বাড়ি থেকে রওনা করলেন। আপনারা জানেন আল্লাহ রাসূলের রওজা বরাবর যদি দাঁড়ায় হাতের কাম দিকে সর্বপ্রথম যে বাড়িটা, ওই বাড়িটাই হচ্ছে হযরত আলীর বাড়ি, এটাকে মসজিদে আলী বলা হয়। আল্লাহর হাবিব তো হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন যে আল্লাহর হাবিব আসতেছে। তিনি ফজর সালাত আদায় করার পর পরে তিনি বের হয়ে গেলেন। রুমের মধ্যে গিয়ে তিনি চিন্তা করতেছেন, আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে তার বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ফাতেমা তো বলবে না, তবে মনে হয় যিনি বার্তা বাহক জিবরাইল, তিনি মনে হয় বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমাকে বলল, আপনার মুস্কি মুস্কি হাসার কারণ কি? আল্লাহর নবী বললেন, ফাতেমা, গত রাত্রে কি এমন ঘটনা হইল, কি এমন ঘটনা ঘটলো যার কারণে তোমার জন্য এক সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে, বলে সুবহানাল্লাহ। ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন কিছুর ব্যাপারে কোন ব্যক্তি যদি ওয়াদাবদ্ধ হয় অথবা স্বামী যদি কোনো ওসিয়ত করে, ওই ওসিয়ত কি আগে রাখবো না, আমার বাবার কথা আমি আগে পালন করব। আল্লাহ হাবিব কয়, আগে তোমার স্বামীর প্রাধান্য দিবে। যতদিন তুমি আমার হুজরায় ছিলে, আমার তত্ত্বাবধানে ছিলে, ততদিন আমার অধীনে ছিল। এখন তোমার স্বামীর তত্ত্বাবধানে, তোমার স্বামীর অধীনে, অতএব তোমার স্বামী যেটা বলে ওইটাই তুমি পালন করতে হবে। যদি তোমার স্বামী বলে তুমি বোরকা ছাড়া ঘুরো, এটা মানা যাবে না। তুমি নামাজ পড়ো না, এটা মানা যাবে না। তুমি এই পরপুরুষের সাথে কথা বলতে বলো, এটা মানা যাবে না। খাওয়ার টেবিলে পরপুরুষের সামনে আইসা একসাথে খাওয়া দাওয়া করো, এটা মানা যাবে না। তুমি এই পুরুষের পোশাক দিয়ে ঘুরো, এটা মানা যাবে না। মানুষের মনে কষ্ট দাও, এটা মানা যাবে না। অর্থাৎ যেটা ইসলামের শাড়ি দেয় না, ইসলামের অনুমতি নাই, ওইটা মানা যাবে না। নসের স্বামী যেটা বলে ওইটা তোমার উপরে মান্য করা, তোমার উপরে খরচ। তাহলে তো আমি বলতে পারি না আমার স্বামী নিষেধ করেছে। ফাতেমা, তুমি না বলো আমি জানি, তবে শুনে রাখো, তোমার এই কর্মের কারণে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গেছে এবং তোমাকে জান্নাতের সমস্ত নারী জাতির নেত্রী হিসাবে আল্লাহ কবুল করেছে। তাহলে এটা কি স্বামীর দোয়া না স্বামীর বদদোয়া? কেউ স্বামীর দোয়া না স্বামীর বদদোয়া? বর্তমানে আমরা কিছু কিছু আছি স্বামী, ওই আছি বউর কাছে আসামি। বউ যেটা বলে এটা মানতে হয় না, এই ঘরের মধ্যে সরকার জানি কথা ঠিক না বেঠিক? আরে বাবা, ঘরের মধ্যে যদি রহমতের ব্যবস্থা না আসে, ওই ঘরের মধ্যে শান্তি আসবে কোথায়? যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরের মধ্যে নামাজ নাই, যে ঘরের মধ্যে দিবারাত্রি টেলিভিশনের আওয়াজ, এই বিভিন্ন খারাপ সিনারি দেখা হয়, ওই ঘরের মধ্যে শান্তি আসবে কোথায়? কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ঘরে টেলিভিশন নাই, শুধু টেলিভিশন কেন, আল্লাহর হাবিব বলেছেন যে ঘরের মধ্যে মূর্তি থাকবে,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডেকে বললেন, আলী রে, আমার মন চায় আমার আব্বাকে আমি একবার দাওয়াত করে খাওয়াইবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন আল্লাহর হাবিবের হুজরা শরীফের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মেয়ে মনে আসুন, আপনাকে একবার দাওয়াত করে খাওয়াইবো। আজকে চলেন আপনি আমার বাড়িতে যোহরের পরে আপনি খাবার খাইবেন। আল্লাহর হাবিব কবুল করলেন। ফাতেমার বাড়িতে গেলেন, ঘরে চৌকাঠে পাড়া দিলেন, সাথে সাথে আবার উল্টো বের করলেন। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, কি এমন জিনিস আপনার কাছে পরিচিত হইল যে আপনি দাওয়াত খাইতে আসার পর আমার উল্টো যাচ্ছেন, তার কারণ কি? আল্লাহর হাবিব যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী কই, আলী রে, যেই ঘরের মধ্যে মানুষের ছবি এবং মানুষের মূর্তি অথবা কোনো প্রাণীর মূর্তি থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। আমি রহমাতুল লিল আলামিন কি করে তোমার ঘরের মধ্যে প্রবেশ করি? আলী তার ঘর থেকে ওই প্রতিকৃতি মূর্তিটা সরাই দিলেন, অথবা ওই ছবিটা সরাই দিলেন। আল্লাহর হাবিব সাগরে দাওয়াত কবুল করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একদিন আসলেন আল্লাহর হাবিবের দরবারে। আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনাকে আমি এই কথাটা আগামী দিন আপনাকে সন্ধ্যাবেলা আমি আবার আসবো, আপনাকে সন্ধ্যাবেলা আমি জানাই যাবো, আমি আবার সন্ধ্যাবেলা আসবো। তো তিনি আল্লাহর হাবিব আসরের নামাজের পরে তিনি অপেক্ষা করতেছেন জিবরাইল আমিন আসবেন, কিন্তু আসতেছে না। আসর থেকে মাগরিবের সময় চলে গেল, আসতেছে না। মাগরিব থেকে এশার সময় চলে গেল, আসতেছে না। এশার পরে ফজরের টাইম হয়ে গেল, কিন্তু জিবরাইল আমিন আসতেছে না। আল্লাহর হাবিব ফজরের নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করার পরে হুজরায় আসলেন। ঘরের চৌকাঠে বসে বসে তিনি চিন্তা করতেছেন। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে চিন্তিত দেখা যাচ্ছে, তার কারণ কি? তখন আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, জিবরাইল তো কখনো ওয়াদা করে না, ওয়াদা খেলাপ করে না। জিবরাইল আমিন বলেছে আমার সাথে দেখা করবে সন্ধ্যাবেলা, কিন্তু সন্ধ্যা পরে রাত্রি শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল, জিবরাইল আমিন আসতেছে না, তার কারণ কি? এই জন্য আমি চিন্তিত। তখন আল্লাহর হাবিব এই কথার প্রসঙ্গে তিনি উঠে দাঁড়াইলেন, ঘরের মধ্যে ঢুকলেন, নজর করে দেখতেছে ঘরের এক কোণে একটা কুকুরের ছানা। আল্লাহর হাবিব ওই কুকুরের ছানাটাকে দাঁড়াইয়া ওখানে 2 বালতি পানি ঢেলে দিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন উপস্থিত হয়ে বলে, সুবহানাল্লাহ, আরে জিবরাইল, তুমি না বলেছো সন্ধ্যাবেলা আসবে, আসলে না, তার কারণ কি? আমি রাসূল তো খুব চিন্তিত। জিবরাইল কয়, নবী গো, যেই ঘরের মধ্যে কুকুরের ছানা অথবা হারাম জাতীয় প্রাণীর ছবি থাকবে, হারাম জাতীয় প্রাণী থাকবে, এই সমস্ত নিকৃষ্ট প্রাণী যেই ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসতে পারে না। আমি আসছি গো নবী, কিন্তু আপনার বাউন্ডারির ভিতরে প্রবেশ করতে পারি না। আমাদের ঘরে তো আমরা এগুলো নিজেই রেখে আছি। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কিভাবে সম্মান করবে বলেন? যে ঘরের মধ্যে অশান্তি। আগেরকার মা বোনেরা সকাল না হইতে কোরআন ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াতে বসে যেত। এখন কোরআন তেলাওয়াত করে তার ঘর থেকে টেলিভিশনের আওয়াজ আসে, ওই বিভিন্ন গান বাজনার আওয়াজ আসে। শান্তি আসবে কোথা থেকে? শান্তির আশা করা যায় না। এই জন্য স্বামীর অনুগত্য এবং স্বামীর আনুগত্য যে সমস্ত ঘরের মধ্যে স্ত্রীর রয়েছে, ওই ঘরের মধ্যে শান্তি ও দাঁড়িয়ে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নারীদের উপরে পুরুষকে নেতৃত্ব দিয়েছি। অতএব বর্তমানে নারীরা পুরুষকে নেতৃত্ব দিচ্ছে। এর উল্টা শান্তি আসবে কোথা থেকে? শান্তি আসবে কোথা থেকে? স্ত্রীর কথা মতে মা বাবাকে দূরে ঠেলে দেয়, মা বাবার উপরে অত্যাচার করে, মা বাবার উপরে নির্যাতন করে। এমন অনেক স্ত্রী, এমন শয়তান জালেম আছে, যার পড়াশোনায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ওই সন্তান, ওই উদারতা, মা বাবার প্রতি কোনো রকমের স্নেহ, ভালোবাসা, এই মমতাময়ী ওই নজরটা, ওই অন্তরটা, ওই কলমটা তার ভিতরে থাকে না। এমন স্ত্রীও অনেক অনেক সংসারের মধ্যে আছে, আছে কি নাই? আছে কি নাই? অতএব ওই স্বামী যদি তার ভুল কখনো বুঝতে পারে, ওই স্ত্রীর প্রতি সে অসন্তুষ্ট হয়ে যায়, মা বোনেরা আমার,
আমি আপনাদেরকে বলে যাই, আপনাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম আপনাদের জন্য ওয়াজিব। আল্লাহর হাবিব সরকারে আলম এমন একটা সময় গেছে আল্লাহর হাবিবের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা হইল। ওই কঠিন মুসিবতের সময় মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে ছায়া দিয়ে আগলায় রাখতো। আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরার জন্য আল্লাহর নবী দোয়া করেছে, এই বিপদের সময় খাদিজা আমাকে সাপোর্ট দিয়েছে। ও রব্বুল আলামিন, আমার খাদিজাকে তুমি জান্নাতের প্রথম বালাখানাটা দান কইরো, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে বালাখানা থাকবে, যেই জান্নাতটা থাকবে, যে রূপটা থাকবে, একবারে সর্বপ্রথম রূপটা আমার খাদিজাকে তুমি দান করো। আল্লাহর দরবারে কবুল। নবীজি মেরাজে গেলেন, জিবরাইল আমিন জান্নাত যখন ভ্রমণ করাইলেন, আল্লাহর হাবিব সর্বপ্রথম যে খাদিজার নামে বাজেট করা খাদিজা বিলা, খাদিজা বালাখানা, ওইটা দেখার পরে আল্লাহর হাবিব জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল এই খাদিজাকে এটা কার ঘর? জিবরাইল কইল, নবী আপনি কি ভুলে গেছেন? আপনার বিপদের সঙ্গী, আপনার বিপদের সময় যিনি পাশে দিয়ে আপনাকে ছায়ার মতো আগলায় রাখছে, যার ধন সম্পদ ইসলামের জন্য কুরবান করে দিয়েছে, যার সমস্ত কিছু আপনার কদমে টেনে দিয়েছে, আপনারা ওই খাদিজার জন্য দোয়া করছেন জান্নাতের প্রথম ঘরটা ওই খাদিজাকে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব কয়, আমি তো আশা করছিলাম প্রথম ঘরটা আবু বকরকে দেওয়া হোক, কিন্তু আল্লাহ তো আগেই বাছাই করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি স্বামীর দোয়া না বদদোয়া? স্বামীর দোয়া না বদদোয়া? অতএব এই স্বামীরা এই সমস্ত খারাপ আচরণ স্ত্রীর কাছ থেকে পাওয়ার আর কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হচ্ছে স্বামী যৌতুক বিয়ে করে, যৌতুকের জন্য মারধর করে। যৌতুক নেওয়া দেওয়া সুদের চেয়ে আরো খারাপ নির্দিষ্ট, সুদের চেয়ে আরো খারাপ নির্দিষ্ট। কিনিয়া আপনি মহরানা না দিয়ে যৌতুক দাবি করেন কিভাবে? আপনার উপরে যৌতুক দেওয়া আবিষ্কার, কিন্তু আপনি যৌতুক দিচ্ছেন না, আপনি মহরানা দিচ্ছেন না, আপনি যৌতুক নিতেছেন, তা উল্টো আপনি করতেছেন, যার কারণে হয়তো অনেক বেবিরা আপনার উপরে এরকম খারাপ আচরণ করে। অতএব যারা বিয়ে এখনো করেন নাই, আমি অনুরোধ করবো, এগুলা সুন্দর দুস্থ খাওয়া আর যৌতুক খাওয়া একরকম। অতএব আপনার ঘরে এই ফসল থেকে যে ফসল ভবিষ্যৎ প্রজন্ম আসবে, এগুলো আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনাকে দেখভাল করবে না, আপনার সাথে ভালো আচরণ করবে না, বৃদ্ধা বয়সে আপনাকে বাদ দিবে না। অতএব এই যৌতুক, এই ছাতার জন্য আপনি ওই দিকে লোভ লালসা করবেন না, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ আপনাকে যদি দেয়, অনেক ভাবে দিতে পারে। আপনি কেন আপনার এই শ্বশুর বাড়ির ছাতার জন্য আপনি বসে থাকবেন? আপনি কেন এই ফ্রিজ, এই মোটরসাইকেল, আপনি লজ্জা করেন? শ্বশুর বাড়ির মোটরসাইকেল আপনি চালাবেন, সাইকেল চালান, সাইকেল না চালাতে বলে আপনি হাইটে যান। এগুলা কখনো আশা করবেন না, এগুলা কখনো আশা করবেন না। বিয়ে করবেন, যথাসম্ভব চেষ্টা করবেন বিয়ের দিন রাত্রে স্ত্রীর মহারণা, স্ত্রীর যেই আপনি দেন মহর দায়িত্ব হয়েছে, ওইটা বিয়ের দিন আপনি পরিশোধ করে দেওয়া। কারণ বিয়ের শব্দটা হচ্ছে কয় বিক্রয় করা, বাড়িয়া থেকে বিয়ে কয় বিক্রয় করা। আপনি আপনার স্ত্রীকে কিনে আনলেন, কিসের বিনিময়ে কিনলেন? আপনি টাকাই নিলেন না। আল্লাহর হাবিব বলেছে ওই সমস্ত পুরুষকে হাসরের ময়দানে পাথর বাঁধা অবস্থায় উঠানো হবে। অনেক মানুষ দেখেন না, অসুস্থতার কারণে মানুষ লাঠি দিয়ে করে গুছিয়ে আনে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত স্বামীদেরকে আসামি করে হাসরের ময়দানে পাথর বাঁধা অবস্থায় উঠে দেন। অতএব যে সংসারের মধ্যে এই যৌতুকের আনাগোনা, যৌতুকের লেনদেন আছে, ওই সমস্ত সংসারে এমন অশান্তি থাকবে। অতএব আপনি তওবা করে খাস নিয়তে আল্লাহর রাস্তায় ফিরে আসার চেষ্টা করেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম, তিনি অবশ্যই আপনার সংসারের মধ্যে শান্তি বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে